নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখানে দেখো বরমশের চা বসিয়ে দিয়েছি আর বরমশের লাঞ্চও রেডি। চলো কি কি দিয়েছি আজ তোমাদের দেখাই। বেগুন ভাজা, এখানে আছে চিংড়ি, আর এখানে আছে পটল ভাজা, এখানে আলু ভাজা আর ভাত, আর এখানে আছে টক ডাল, চাটনি, আর এখানে আছে বরমশের জন্য 2 পিস খাসির মাংস, যেটা আমি খাই না, তোমরা হয়তো জেনেই গেছো। আজ বরমশের জন্য এইটুকুই। আর খাসির মাংসটা আর চিংড়ি মাছটা কিন্তু আগের দিনের মায়ের বাড়ির থেকে আনা। তো চলো, এই যে বরমশাই বেরিয়ে গেছে, ঘরে সংসারে টুকিটাকি কাজ সেরে এসছি ঘরে। মোটামুটি বাইরের কাজটা কমপ্লিট করে ফেলেছি। এখন এই যে প্রায় ঘড়ির কাঁটায় 9:30 মতো বাজে। এখন এই যে ঘরটা গোছাবো। ঘর গোছানোটা এখন পরেই করি, আগে করে নিতাম, এখন পরে করি। তার কারণ হলো এই বিছানাটা তোলার সাথে সাথে ঘরের যত ফার্নিচার আছে সব একসাথে মুছে বেরোই। তোমরা তো কয়দিন ধরে দেখতেই পাচ্ছ যে আমি রেগুলার বেসিক ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঠিক সেরকমই, সেই কারণেই বিছানাটা পরে তুলি, কারণ বিছানা অর্ধেক তুলতে তুলতে আমি খাটটা পরিষ্কার করে নিই। সেই কারণে বাইরের কাজগুলো সেরে আসি, কারণ বাইরে এখন প্রখর রৌদ্র। রোদের কাছ থেকে বেরিয়ে এসে তবেই ঘরে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় বসে ঠান্ডার জায়গায় বসে কাজ করতে পারি। যদিও আমাদের বাড়িটা কিন্তু একদমই ঠান্ডা না, সারা দিন প্রখর রৌদ্রে প্রচণ্ড তাপ থাকে। তো রাতের বেলাটা ভীষণ ঠান্ডা হয়, যে কারণে আমাদের দুজনের এখনও পর্যন্ত কাঁথা ব্যবহার করতে হয়। তো দেখতেই পাচ্ছ 2টো কাঁথা বাইরে রেখেছি। ভীষণ ঠান্ডা হয় রাতে, যেহেতু ফ্যান চলে আর টিনের ঘর, সেই কারণেই। তো ওই কারণেই কাঁথাগুলো বার করা। তো আমাদের ঘরে সমস্ত জিনিস পরিষ্কার করেই চলে এসেছিলাম দাদার ঘরে। এখন আমাদের ঘরের সাথে সাথে আমি দাদার ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যতটা পারি করে রাখার চেষ্টা করি। তো এখন এই কাজগুলো করতে পারি, তোমরা তো বুঝেই গেছো কেন করতে পারি। কিছুদিন আগেই আমার সংসারে একটা বড়সড় ঝামেলা হয়েছিল, মানে মুখোমুখি ঝামেলা নয়, সবাই সবার মতো আলাদা হয়ে সরে গেছে। তো যাই হোক, চলো, এখানে দাদার জিনিসপত্রগুলোও পরিষ্কার রাখতে পেরে আমারও বেশ ভালো লাগে, কারণ এই হোম থিয়েটারটা ওর ভীষণ শখের। তো ওর বউ যখন আসবে তখন চাইবো যে ওর বউ যেন যত্ন করে রাখে। যতদিন না আসছে, আমাকে বোন হিসাবে এই বাড়িতে এনেছে, সেই দায়িত্বটা তো পালন করতে হবে। দাদার পছন্দের জিনিসগুলো বোন হিসাবে যত্ন করে রাখার দায়িত্ব কিন্তু আমার মধ্যেই পড়ে। প্রথম থেকেই আমার ভাসুর কিন্তু আমার সাথে তুই মুই করেই কথা বলে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, কারণ দাদা যখন আমার সাথে তুই মুই করে কথা বলে তখন ফিলিংসটা ঠিক আমার নিজের দাদার মতো আসে। কারণ আমার দাদার সাথে খুনসুটিটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। হ্যাঁ, নিজের দাদা আর ভাসুরের মধ্যে পার্থক্য থাকবেই, কারণ নিজের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে যতটা পার্থক্য আছে, তখন দাদাদের মধ্যেও পার্থক্য থাকবে, তার মধ্যেও আপন করে নেওয়ার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমি এতটাই খারাপ একটা মেয়ে যে শ্বশুরবাড়িটাকে আপন করে নিতে পারিনি। জানি না কেন, হয়তো আমি আপন করে নিতে চাইলেও আমাকে কেউ আপন করে নেয়নি। তাই এখন সবাইকে সবার হালে ছেড়ে দিয়েছি, যার যেটা ভালো লাগবে করবে, আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব। আমার এখন বিধিনিষেধ বলতে আমার বরমশাই, সে যেটা করতে বারণ করবে আমি এখন সেটাই শুনব। বিয়ের প্রথম প্রথম সবার কথা মেনে চলার চেষ্টা করেছি, সবার সাথে ভালো ব্যবহার করেও দেখেছি, কোনোটাতেই লাভ হয়নি। আলটিমেটলি এই বাড়ির বউরা খারাপ, সেই তালিকায় আমার নামটা উঠে গেছে, আমিও খারাপ। তো হাজারো হাজারো ও ভালো মানসিকতার মধ্যে এই খারাপ তকমাটা বেশ ভালো লাগে, কারণ যেই মানুষটা সবার কাছে এত ভালো ছিল, হট করে শ্বশুরবাড়িতে আসার পরে সেই মানুষটা এতটা খারাপ হয়ে গেছে। তো এই তকমাটা মাঝে মাঝে বেশ ভালোই লাগে। তো খারাপ কিছুই নেই, চলো, যার যেমন ভাবার সে সেটা ভাবে। আর এই বাড়িতে বউদের একটা খারাপ তকমা দেওয়ার রেওয়াজ আছে। মোটামুটি এই বাড়িতে আগের জেনারেশন আর এই জেনারেশন নিয়ে আমরা মোট 6টা বউ। আমার 2 জেঠি শাশুড়ি, সাথে আমার শাশুড়ি, আর এই জেনারেশনে আপাতত আমরা 3 বউ, আমার 2 জা আর আমি। সেই 6 জনের মধ্যে এই বাড়িতে আজ পর্যন্ত কোনো বই ভালো হয়নি। তো সেই হিসাবে আমারও আশা করা বৃথা যে আমিও নিজের গায়ের খেটে পরিশ্রম দিয়ে কারোর কাছে ভালো হব। তো আমার মনে হয় না
নিজের শরীর নষ্ট করে নিজে পরিশ্রম দিয়ে কারোর কাছে ভালো হওয়া যায়। যারা তোমাকে ভালো ভাবার তারা তোমাকে এমনিতেই ভাববে, তাদের জন্য পরিশ্রম দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, শ্বশুরবাড়ি এসেছি, অবশ্যই কর্ম করতে হবে, কিন্তু সেই কর্মটা যাতে কর্মই থেকে যায়, সেই কর্মটা মৃত্যুপুরীতে কেন পরিণত হবে আমি এটাই বুঝি না। আমার শাশুড়ি কিন্তু এই করতে করতেই মারা গেছে, তো দ্বিতীয়বার সেই জিনিসটা হোক আমি সেটা চাই না, তাই নিজে থেকেই সরে এসেছি। তাই এখন কে ভালো বললো কে খারাপ বললো সেটা আমার বিচার্য বিষয় না, আমাকে বাঁচতে হবে, এটাই আমার আসল কথা। তো আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমি তো আমার শাশুড়ি মাকে দেখিনি, সবার কাছে শুনেছি ভীষণ ভালো ছিল। আশেপাশে মামা শ্বশুর বাড়িতে সবার কাছে শুনেছি মানুষটা ভীষণ ভালো ছিল। জানি না, হয়তো বেঁচে থাকলে আমাদের জীবনটাও একদমই অন্যরকম হতো। চলো, তোমাদের সাথে বক বক করতে করতে ঘরের সমস্ত কাজ করে ঘর মুছে স্নান সেরে চলে এসেছি। আজ বৃহস্পতিবার, যাব পুজো দিতে, তাই একটু বড় সড়ো করে বেশ মোটা করে সিঁদুর পরে নিলাম। তবে গরম তো, তাই সিঁদুরটা ঠিক সিঁথিতে ধরতে চায় না, তো অনেক কবার দেওয়ার পরে দেখলাম বেশ ভালো ধরে গেল। তো চলো, সিঁদুর তো পরা হয়ে গেল, এবার যাব পুজো দিতে। চলো, শান্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সিঁদুরটাও পরা হয়ে গেছে। এবার তোমাদের দেখায় আমি আমার ড্রেসিং টেবিলটাকে একটু অন্যরকম করে সাজিয়েছি এর আগের দিন মেলা থেকে যেগুলো কিনে এনেছিলাম। তো এই যে এটাও একটা মেলা থেকে কিনেছিলাম ভাদ্র মাসে, ওটা চলে গেছে একদম উপরে। তারপরে এসছে এই যে আমার বৌমনির দেওয়া গিফটটি, কি দারুণ তাই না? আমার তো খুব পছন্দ হয়েছে। তারপরে হয়েছে এটাও একটা মেলা থেকে কেনা, মানে যেটা এই মেলা থেকে কেনা সেটা এই মেলা থেকে এটাও কেনা, এটাও বৌমনি গিফট করেছিল জকরু দাদাকে, সাথে তার বোন আর ভাইয়েরও আছে। আর এই যে আমাদের গোপু সোনা, যেটা আমি কিনেছি এই পয়লা বৈশাখের মেলাতে, ইভেন আমি আমার বৌমনিকেও গিফট করেছি। কি ভালো লাগছে গোপু সোনাকে, তাই না? আজ আমাদের বাড়িতে আমার মা, বৌমনি, পুচকি, তারপরে জেঠুমনি সবাই আসবে। আমি শুধু তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই গপুটাকে দেখে আমাদের পুচকি কি করে। চলো, তোমরাই বলো গোছানোটা ঠিকঠাক হয়েছে কি না, আর কেমন লাগছে আমার ড্রেসিং টেবিলটা। সত্যি বলতে বিয়ের পরে সেইভাবে গুছিয়ে রাখতে পারিনি, তবু ওই যে ঘাড়ের ব্যথা, দুদিন ধরে এই যে জামা কাপড় গোছাতে পারছি না। কালকে নিয়েছিলাম, বসেছিলাম গোছাতে, কিন্তু এত যন্ত্রণা করছিল যেখানে আমি আর গোছাতে পারিনি। আজ একটু ওষুধ খেয়ে একটু কম আছে, তো ঘাড়ে ব্যথার কারণে আমি তোমাদেরকে কাল ভিডিও দিতে পারিনি, সেটা আজ আসবে। তো যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো আশা করছি দেখবে, যদি ভালো লাগে এই ছোট্ট বোনটার পাশে থাকবে। তোমাদের সাপোর্ট না পেলে আমাদের মতো এই মানুষগুলো কিচ্ছু না। তো চলো এবার ঝটপট পুজো দিয়ে নিই। আজ বৃহস্পতিবার, যদিও মা লক্ষ্মী আমার বাড়িতে নেই, তবুও বৃহস্পতিবার উপলক্ষে পুজোটা একটু মন থেকে দেওয়ার চেষ্টা করি, মানে রোজই মন থেকেই দিই, তবু যেন বৃহস্পতিবার আর সোমবারটা আলাদাই একটা পুজো দেওয়ার টান থাকে। তো চলো পুজোটা আগে ঝটপট দিয়ে নিই। চলে এসেছি পুজো দিতে, এখন দেব পুজো, আর পুজো দেওয়ার আগে এই কাজটি করে নিতে হয়। ধূপ ধুনো জ্বালিয়ে তবেই নাকি পুজোর জোগাড় যন্ত্র করতে হয়। এটা আমি আমার বান্ধবী কামসা আমার বৌদির কাছ থেকে শুনেছি, তার ঠাকুমা নাকি তাকে বলেছে। তো যাই হোক, আমিও যার কাছ থেকে যেটা জানতে পারি, যেটা মনে হয় যে না এটা ঠিক বা এটাতে কোনো ক্ষতি নেই এটা করলে, সেটা করার চেষ্টা করি। কারণ যে জিনিসে ক্ষতি হয় না সেই জিনিস করলে তোমার কখনোই লস হবে না, আলটিমেটলি দেখবে ভালোই হবে। এইটা মেনে চলার চেষ্টা করি যে কোনো কথা কেউ যদি বলে সেটা হাজারবার বিবেচনা করে দেখি যে আমি যদি এই কাজটা করি আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, লাভ কিছুই না হোক তবে ক্ষতি তো হচ্ছে না, করে দেখতে ক্ষতি কী, তাই সেটা আমি সাথে সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো চলো, আমি যেভাবে পুজো দিই আমি ঠিক সেইভাবেই পুজো দেওয়াটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আবারও আজকে অল্প বিস্তর কিছু শেয়ার করছি। এখানে দেখো ধূপ ধুনো ধরিয়ে নিয়ে, মানে ধূপ ধুনো না সরি, প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়ে এখানে একটুখানি চন্দন বেটে নিয়েছি। চন্দন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তুলসী পাতা। তুলসী পাতা কোথায় কোথায় দেব সেটা তোমাদের একটু পরে জানাবো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে তোমরা জানাতে পারো, আমি কিন্তু শুধরে নেব। তো চলো কোথায় কোথায় এবার তুলসী পাতা দেবো তোমাদেরকে দেখাই।
এই যে আমার গীতা রয়েছে। তো সব থেকে প্রিয় জিনিস এই জিনিসটি, যেটা আমি ভীষণ ভালোবাসি, যেটা আমাকে খুব অনুপ্রেরণা দেয়, জীবনের অনেক কিছু শেখায়। তারপরেই চলে আসলাম জগন্নাথ দেবের কাছে, যেখানে তার 2 ভাই বোনকে নিয়ে সে বাস করছে আমারই ছোট্ট একটা কুঁড়ে ঘরে। তো চলো, সবাইকে তো দিয়ে নিলাম, এবার তোমরা কমেন্টে জানিও যে সুভদ্রাকে কি দেওয়া যায় তুলসী পাতা, সেটা তোমরা কমেন্টে জানিও। তো তারপরেই চলে আসলাম ফুল দেওয়ার পাটে। এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব, তারপরে করব প্রসাদ নিবেদন করে, তারপরে করব আরতি। চলো চটজলদি আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে আরতির সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা। চলো, পুজো দেওয়া কমপ্লিট, আরতি করাও কমপ্লিট। তবে আমাদের রেগুলার বেসিক ভগবানের কাছে কিছু না কিছু চাওয়ার থাকেই, কারণ সে কিন্তু আমাদের সর্বস্ব দিয়ে দেয় না। তা না হলে আমরা কেনই বা তার কাছে চাইবো, সে যদি আমাদেরকে সব কিছু দিয়ে দেয়। তাই ওই প্রার্থনার সময় তার কাছে কিছু না কিছু চাওয়ার থাকেই। ঠিক সেই রকমই আজও কিছু না কিছু প্রার্থনা তার কাছে আমি করছিলাম, সেটা হয়তো বা ভালো থাকা বা ভালোভাবে সবাইকে রাখা। চলো, পুজোটা হলো কমপ্লিট। এই যে পুজো দিয়ে উঠতে না উঠতেই ভর দুপুরবেলা এনার আগমন। দেখতেই পাচ্ছ, ভর দুপুরবেলা শুরু হয়ে গেছে ঝড়, আর কি পরিমাণে ধুলো উঠছে ঝড় হাওয়াতে। সত্যি কথা বলতে ঝড় অতটা প্রিয় জিনিস নয়, বৃষ্টিও অতটা প্রিয় নয়, তবে প্রকৃতির নিয়ম এগুলো হবেই। তো ভর দুপুরবেলায় যে ঝড় হচ্ছে, সারাদিন খুব গরম ছিল, তবে এখন একটু হাওয়া হওয়াতে বেশ একটু ঠান্ডা ভাব হয়েছে। আর এখানে আমার বারান্দা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে ধুলোয় পুরো বারান্দা ভরে গেছে। চলো একটু ঝাড় দেওয়া যাক। এই যে বারণটা নিয়ে এসেছি, একটু ঝাড় দেবো। ঘরগুলো পুরো একদম বালি বালি মনে হচ্ছে। চলো, এখন বাজে রাত 8:15। দেখতেই পাচ্ছ এখন পড়ছে বৃষ্টি, আর ওখানে কলে বরমশাই এখন স্নান করছে। এই কিছুক্ষণ আগে বাবু বাড়িতে আসলো কাজের থেকে, বাড়িতে আসার সাথে সাথে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর আজ তোমাদেরকে আগেই বলেছিলাম মারা আসবে, তো পরে ডিসিশন হয়েছিল মা আসবে না, আমরা যাব। ওই যে বরমশাই স্নান করছে, তো এখন আর কি করে যাব, মা ওদিকে রান্না বান্না করে বসে আছে। তো দেখা যাক, যদি একটু বৃষ্টিটা কমে 8:30টার মধ্যে, তাহলে তাও যাব। তো চলো একটু আগে চা বসাই বরমশাইয়ের জন্য। আর এখানে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। চলো, রেডি হয়ে গেছি, অবশেষে এখন যাচ্ছে, বৃষ্টিটা কমেছে। তো চলো একেবারে তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হবে। দুপুর থেকে প্ল্যানিং হয়েছিল, ভেবেছিলাম মায়েরা আসবে, তারপরে প্ল্যানিং চেঞ্জের পরে মা বলেছিল তোরা আসিস। তো দুপুর থেকেই আমি আর বরমশাই প্ল্যানিং করেছিলাম যে সে আসলে তারপরে যাব। তবে বরমশাই প্রথমেই বলেছিল আজ তার আসতে দেরি হবে, তো ঠিক করে রেখেছিলাম যাব। তবে দেখো, এই বৃষ্টির কারণে বেরোতে দেরি হয়ে গেল। তবে বেরোতে যে পারলাম এটাই অনেক। এখন যে 8:30 কি 9:45 মতো বাজে, তো এই টাইমে যে একটু বৃষ্টিটা ধরন দিয়েছে এটাই অনেক।
তবে বাপের বাড়ি যেতে পেরে সত্যিই খুশি। এমন কোনো মেয়ে নেই যে বাপের বাড়ি যেতে পেরে খুশি হয় না। তো চলো তোমাদের সাথে একদম বাড়িতে গিয়ে দেখা হবে। কে এসেছে? কি দেবো? কি খাবি? কি খাবে? কি খাবে? কে খাবে? যাও মাকে দিয়ে আসো, মাকে দিয়ে আসো। মাকে মাকে যাও, মাকে দিয়ে আসো। ছিঁড়ে দেবো? দাও আমাকে, দাও ছিঁড়ে দিই। চলো এদি আসি দাদাকে। হ্যাঁ জেঠু, এই হ্যাংলোটাকে দাও একটু, তাহলে জেঠুর কাছ থেকে একটু। মাম্মাম বাই বাই, টাটা টাটা টাটা, বাই বাই। একটা প্ল্যান কিসে দিয়ে দাও। আসলাম হ্যাঁ জেঠু, আসলাম হ্যাঁ, তোমরাও কালকে সাবধানে যেও। টাটা। হ্যাঁ 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 টাটা। কটায় এসছি? 9টায় এসছি, এখন বাজে 9:41। টাটা। চলো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখা হয়ে গেল আমার ভাইঝির সাথে। এই যে নাতিটা, এই নাতিকে তোমরা আগেও দেখেছো, আমাদের ছোট্ট নাতি, আর তাদের ইয়াং ইয়াং দিদা আর দাদু। তো ওর সাথে একটু দেখা সাক্ষাৎ করে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো মা কিন্তু আগেই রাস্তায় এসে গেছে। এই হলো বাবা মা, মেয়ে চলে যাচ্ছে তার আগেই মা এসে রাস্তায় দাঁড়িয়ে আছে মেয়েকে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, কিছুদিন আগে, মানে কিছুদিন না 2 দিন আগেই এই রাস্তাটা কতটা জমজমাটি ছিল, কারণ তখন মেলা ছিল। হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু মেলা হয়েছিল। এখনও দোকানপাট বেশ কয়েকটা আছে, তবে জায়গাটা কত শুনশান। কালকেও এই জায়গাটা ভীষণ মেলা ছিল, কাল আর আসতে পারিনি, তাই আজ এসছিলাম। তবে বর্ষা বৃষ্টি তো, দেখো কেমন চারিদিকটা জনশূন্যের মতো লাগছে। এই যে চলে এসেছি বাড়ি। মা কিন্তু আজকেও সব খাবার দিয়ে দিয়েছে। আর আজ মেনত বাপের বাড়ি যাওয়ার কারণটা তোমাদেরকে বলছি, চলো। মা কাল গেছিলো মেলায়, আর এখানে কিছু করেছে খাবার। তোমাদেরকে আগেও বললাম কাল মা মেলায় গেছিলো, সেই মেলার থেকে কিছু জিনিস মা আমার জন্য কিনেছে। এই রুটি বেলনাটা কিনেছে, সাথে 4টে কাপ। আমি ভীষণ কাপ প্রিয় মানুষ, তাই মা আমার জন্য 4টে কাপ কিনেছে। আর এখানে মায়ের ঝুড়ি ভরে দিয়ে দিয়েছে খাবার। কি কি খাবার দিয়েছে আর কেনই বা আজ বাড়িতে গেছিলাম সবটাই তোমাদেরকে বলবো। চলো আগে খাবারগুলো সব সাজিয়ে নিই। এই যে মা এখানে দিয়েছে তার জামাইয়ের জন্য দই, যেটা তার জামাইয়ের বরাবরই প্রিয়। তো চলো এবার তোমাদেরকে দেখাই কি কি দিয়েছে। দইটা খুব অল্পই দিয়েছে। এই যে এখানে দিয়েছে তার জামাইয়ের জন্য দই, এখানে ইঁচড় চিংড়ি করেছে। মেনত এটা আনতে যাওয়ার জন্য আজ আমাদের যাওয়া। এখানে আছে 2 রকমের মাছ, পাবদা মাছ আর একটা নাম আমি ঠিক জানি না। আর এখানে আছে রুই মাছের ঝাল। মেনত আমাদের আজকে মেন। আর এখানে আছে রুটি। যাওয়ার কারণ ছিল ওই ইঁচড় চিংড়িটা আনতে যাওয়ার জন্য, কারণ আমার ভাসুর আর আমার বড়মশাই দুজনেই ইঁচড় চিংড়ি ভীষণ ভালোবাসি। আর মা যেহেতু বাড়িতে আছে রান্না করেছিল, তাই তার জামাইকে না দিয়ে তার মুখে রুচছিল না খাবারটা, তাই সে বারবার ফোন করে বলছিল আয়। তো ভাবলাম চলো 10 মিনিটের জন্য হলেও গিয়ে খাবারটা নিয়ে আসি। আর এখানে বাড়িতে একটু যাওয়ার সময় লিপস্টিক দিয়ে গেছিলাম। তো আমি লিপস্টিকটা তোলার জন্য, যেহেতু আমি ম্যাট লিপস্টিক ইউজ করি, তাই লিপস্টিকটা তোলার জন্য এটা ব্যবহার করি। এই একটা বেবি লিপস নিয়ে নিয়েছি। এটা ভেসলিন দিয়েও হয়,
যদি ভেসলিন দিয়েও করতে চাও তো ম্যাট লিপস্টিকগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। 2-3 বার এরকমভাবে লাগিয়ে নিয়ে একটু করে যদি তোমরা একটা কোনো কাপড় বা তুলো দিয়ে এটাকে তুলতে পারো তো খুব সুন্দর উঠে আসে। সাথে একটু রাতের জন্যও লাগিয়ে নিলাম যাতে ঠোঁটটা ঠিকঠাক থাকে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদেরকে আগের দিনই বলেছিলাম আমার ঘাড়ে ব্যথা, তো বড়মশাই কিছু ওষুধ এনে রেখেছিল, ভীষণ ব্যথা করছিল আর অনেক দিন হয়ে গেছে কমছে না, সেই কারণেই সেই ওষুধটাই খেতে বসেছিলাম। তো চলো এখানে ঝটপট করে ওষুধ খাই। আর ঘাড়ে এতটাই ব্যথা আমি ঘাড় নিচু করে জলটাও খেতে পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছিল। তো ওষুধটাও খেয়ে নিলাম। তো চলো ভিডিওটি, এই সাধারণ বোনের সাধারণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।